এইরকম বৃষ্টির দিনে মন খালি চাই যে ঝাল ঝাল কিছু খাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বৃষ্টির দিনে তেল পিঠা খাওয়ার যে একটা মজা, তাও তো আবার হচ্ছে ঝাল ঝাল পিঠা। আজকে আমি বানানো নরম নরম অনেক মজার একটা ঝালের পিঠা। এই ঝালের পিঠা বানানোর জন্য সবার প্রথমে আমি লিয়ে নিচ্ছি একটা বাটি, আর বাটি লিয়ে নিচ্ছি কিছু ময়দা, কারণ তেল পিঠাত কিন্তু ময়দা দিলে অনেক নরম নরম হয়। এখন আমি দিচ্ছি ময়দার অর্ধেক চাউলের আটা, দিচ্ছি সামান্য আদা রসুন বাটা, এখন দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। আপনারা যেরকম ঝাল খাবেন সেই রকম ঝাল দিবেন, আমি আমার মতো করে ঝাল দিচ্ছি। তারপরে দিন একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দিন স্বাদ মতো লবণ। এখন শুকনো আটা একটু হাত দিয়ে মেখা নিমু, তারপরে আটা দিয়ে দিচ্ছি একটু হালকা গরম পানি। আটা ভালো করে হাত দিয়ে মেখা একটা ব্যাটার বানা নিমু। যখন দেখবেন আটার ব্যাটার প্রায় হয়ে গেছে তখন কিন্তু আটাটা ফেটা লওয়া লাগবে। এখন দিয়ে দিচ্ছে আটার ব্যাটার ও দুটা ডিম। ঝালের পিঠার ডিম কিন্তু দেওয়াই লাগবে, ডিম না দিলে কিন্তু হবে না। এখন আটার ব্যাটার হাত দিয়ে ভালো করে ফেটা নিমু। ফাটাতে ফাটাতে যখন দেখবেন যে ডিম একদম আটার সাথে মিশে গেছে, তখনই মনে করবেন যে আটার ব্যাটার রেডি। আটার ব্যাটার কিন্তু খুব একটা পাতলাও করিনি, আবার কিন্তু ঘনও করিনি। আর তেল পিঠা বানানোর জন্য কিন্তু এরকম ছোট্ট একটা তাওয়া হলে খুবই ভালো হয়। যেহেতু নতুন তাওয়া, সেই জন্য তাওয়ার পিঠতে আমি ভালো করে মাটি লেগে নিচ্ছি। তারপরে তাওয়া তুলে দিনু চুলাত। আর এখন আমি লিয়ে নিচ্ছি এই যে এরকম একটা গোল হাতা। এখন হাতা দিয়ে আটার ব্যাটার আবারও একটু লেড়া নিচ্ছি। এদিকে দেখি তাওয়াও গরম হয়ে যাচ্ছে, সেই জন্য এখন দিয়ে দিচ্ছি তেল। চুলা যেহেতু আগে থেকে গরম আসলো, সেই জন্য তেল দিতে কি না দিতেই তেলও গরম হয়ে গেছিল। আর তারপরে আর কি হাতাত করে আটার ব্যাটার লিয়ে তেলত ছেড়া দিনু। পিঠার যখন এক পাশে হয়ে যাচ্ছে তখন কিন্তু পিঠা উল্টা দিছি, আর উল্টা দিয়ে তারপরে আবারও উল্টা পাল্টা পিঠা নেমে লিছি। পিঠা নেমে লিয়ে আবারও আটার ব্যাটার দিয়ে দিনু তেলত। সেই পিঠাও সুন্দর করে ভেজা লিয়ে নেমে লিছি। আর ইনকেরা সবগুলা পিঠা ভেজা লিয়ে আমি চলে আসনু। এই হচ্ছে ঝালের তেল পিঠা। আপনারা বাড়িতে বানা দেখবেন এই ঝালের তেল পিঠা কতটা মজা। আর এই পিঠা কিন্তু গরম গরম খেতে বেশি মজা লাগে। আর আমি একটা পিঠা ছিঁড়ে আপনাকে দেখাচ্ছি যে পিঠা কতটা নরম হয়েছে। আজকে এই ঝালের তেলের পিঠা এই পর্যন্তই। যদি আমার এই ভিডিও ভালো লাগা থাকে আপনাদের কাছে, তারপরে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।